নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অঞ্জন। দিলীপ ঘোষ কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন। রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কার্যত সেই পোস্টকে হাতিয়ার করে দিলীপ ঘোষ লিখেছেন যে রাজনৈতিক সৌজন্য কাকে বলে এবং বিজেপির রাজনৈতিক সৌজন্য কিভাবে দেখাতে হয় তা এই রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী থেকে বিজেপির নেতারা দেখিয়ে দিল। কার্যত দিলীপ ঘোষের এই পোস্ট পরিষ্কারভাবে ইঙ্গিত কিন্তু রাজ্য বিজেপির নেতাদের উদ্দেশ্যে। তিনি যেসব নেতারা তার সমালোচনা করেছিলেন জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, সেই সমস্ত বিজেপি নেতাদের উদ্দেশ্য করেই তিনি কার্যত এই পোস্টটা করলেন। রাজনীতিতে রাজনৈতিক সৌজন্য বলে একটা বিষয় আছে, সে বিষয়টা সবার মাথায় রাখা উচিত। দিলীপ ঘোষ সেটাই মনে করিয়ে দিলেন। দিলীপ ঘোষ বোঝাতে চাইলেন সেদিন যারা তার সমালোচনা করেছিলেন তারা রাজনীতিতে কার্যত এক ঘরে হয়ে যাবেন ভবিষ্যতে। এই পোস্টার মাধ্যমে দিলীপ ঘোষ সে কথা উল্লেখ করেছেন। দিলীপ ঘোষ পরিষ্কারভাবে বলেছেন যে রাজনৈতিক সৌজন্য শিখুন, মানুষের কাজ করতে গেলে বিরোধীদের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়, কথা বলতে হয়। কার্যত সেই ইঙ্গিতটা দিলীপ ঘোষ এই পোস্টের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। দিলীপ ঘোষ সেদিনকে যে নেতারা তাকে কুকথা বলেছিলেন বা খারাপ ভাষায় তার সম্বন্ধে কথা বলেছিলেন, দিলীপ ঘোষ আজ সুযোগ পেয়ে রাহুল গান্ধীকে সামনে রেখে বিকল্প পথ দেখিয়ে দিলেন যে রাজনীতি কোন পথে চলবে। বিরোধ থাকতে পারে, সেটা নীতির বিরোধ, কিন্তু ব্যক্তি বিরোধ যেন সামনে না আসে।